আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মতের কফালার যেদিন নবী আমার মতের কফালার যেদিন নবী আমার তখন যদি দেখি আমরা চেহারায় আমার নবী যে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মন্তনা করে সব কবর মে হইবে দাখিল মন করনা के जब कब्र में होइबे दाखिल তখন জানি দেখি আমরা তখন জানি দেখি আমরা আপনাকে হাজির নবী যে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ বলে নবীজি আমার মদিনায় কে আমরা নিবে না দেখা যায় কেন দেন না মন্দ তো আমার মানে না লইয়া যাও সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার মরদে নবী আসিয়ে কবরে আপনি থাকিয়ে আসরে সুপারিশ করিয়ে সরবতে কাউসার পিলায়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা को सलाम शमे बज में हिदायत पेला को सलाम निराने तक पेला मिल नौराद आदे
में हिदायत पे लाखों सलाम। इमाम का इमाम चलो आगे शान कुदरत तेरा सलाम मुस्तफा जाने रहमत लाखों सलाम। संजनी अजमेरी खाजा गरीब नवाज। संजनी अजमेरी खाजा गरीब नवाज। उस महीनों तीनों जिन्नात पहला को सलाम जाने रहमत पहला को सलाम। शमे बज में हिदायत पहला को सलाम। कुदरत सालिकीन ज़ुबदातुल आरिफीन। कुदरत सालिकीन ज़ुबदातुल आरिफीन। कुतुब-ए-शाक़ी कान-ए-शास अल्लामा अलहाज हज़रत मौलाना पीर प्रोफेसर अब्दुल खालिक रहमतुल्लाह अलैहि की करामत पहला को सलाम। मुस्तफा जाने रहमत पहला को सलाम। शमे बज में हिदायत पहला को सलाम। हमारी माँ बाप उस्ताद भाई बहन अहले आशीरत पहला को सलाम। मुस्तफा जाने रहमत पहला को सलाम। शमे बज में का बगान से मदीना शरीफ मारे जन्नत लो बगान से সেই বাগানে সেই আয়াসে সেই বাগান সেই আয়াসের জিন্দা নবী মুস্তাফা। তোমরা যারা যাও রে মদিনা বলো সালাত সালাম জানাই করো সালাম আমার কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনা ওই হাজীদের যাত্রা পথে আমরা দাঁড়ায় আছি সকাল হতে হাজীদের যাত্রা পথে আমরা দাঁড়ায় আছি সকাল হতে। কেউ নিল না আমার সালাম কেউ নিল না আমার সালাম দয়াল নবীর আগায়। তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি যাও রে মদিনা হাসান হুসাইন কেন্দ্রে বলে শুনে লম্বা করে রে হাসান হুসাইন কেন্দ্রে বলে শুনে লম্বা করে রে নানা বলে রাগব রে নানা বলে রে মদিনাতে হায় রে হায়। তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি যাও রে মদিনা ভাই মামাতে মা কেন্দ্রে বলে
বাবা হাসান হুসাইন মা ফাতেমা কান্না বলে শুনো বাবা হাসান হুসাইন আব্বা বলে রাগব কারে আব্বা বলে রাগব কারে মদিনাতে হায় রে হায় তোমরা যদি যাও রে মদিনায় সালাতু সালাম গয় আমার দরুদ সালাম গয় আমার নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনা 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 আসে তো মদিনার ঠিকানা মদিনা মদিনা আসে তো মদিনার ঠিকানা হায় দিদার ছে কাদা তোমরা দিদার ছে কাদা তোমরা হওনা নবীর জওয়ানা মদিনা মদিনা আসে তো মদিনার ঠিকানা মদিনা মদিনা আসে তো মদিনার ঠিকানা জালালাতে সাদে পাথর বারদে রানা বেজে জালালাতে সাদে পাথর বারদে রানা বেজে এতবার দেখিয়া নবী দেখতে তাহার হইল না মদিনা মদিনা আসে তো মদিনার ঠিকানা মদিনা মদিনা আসে তো মদিনার ঠিকানা হায় হায় দিদার ছে কাঁদো তোমরা দিদার ছে কাঁদো তোমরা মদিনা মদিনা আসে তো মদিনার ঠিকানা মদিনা মদিনা আসে তো মদিনার ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবে হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবে হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যে দেখো মদিনা 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 আসে তো মদিনার ঠিকানা মদিনা মদিনা আসে তো মদিনার ঠিকানা হায় দিদার ছে কাঁদো তোমরা দিদার ছে কাঁদো তোমরা হওনা মধুর দেওয়ানা মদিনা মদিনা আসে তো মদিনার ঠিকানা মদিনা মদিনা আসে তো মদিনার ঠিকানা সবাই বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে আজকে এই মিলাদের আয়োজন আমার ছোট বোন নাজমা বেগম তার বড় মেয়েটা দেবিকা শাইস্তাপাড়া গ্রামে বিবাহ দিয়েছে আমার আর একটা ভাগ্নি আমাদের একটা নাতি আছে সে অসুস্থ আমার ভাগ্নিটা অত্যন্ত অসুস্থ যার কারণে অনেক দোয়া কালাম হইতেছে এবং তার চিকিৎসা হইতেছে আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে দেয় সবাই আমিন বিশেষ করে আরো অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন সুস্থ করে দেন সবার জন্য দোয়া চাই মজনুরের মেয়েটা বারবার দোয়া চাই আল্লাহ ভালো করার মালিক আল্লাহ ভালো জানে বিশেষ করে মমতাজ জনাব মমতাজ আলী দুলাভাই সাহেব ওনার বড় ভাই জনাব স্যার আবুল বাশার আলহাস আবুল বাশার স্যার প্রধান শিক্ষক সাবেক কানিয়ার উচ্চ বিদ্যালয় গুরুতর অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জাব আছে আল্লাহ পাক আমাকে সেবা করেন সবাই বলেন আমিন আমরা কি বলি হায়াতে আল্লাহ যেন বাড়ায়া দেয় আর যদি আল্লাহ পাক পালাকল মওত পাঠায় আল্লাহ যেন ঈমান সজ্জানো মৃত্যু দান করে এই কামনা আমরা সবাই করি কারণ আল্লাহ বলেছেন আল্লাহ আমি বলেছেন তুমি ওই লোকের মরণ মুসলমান হয়ে ঈমানদার হও আল্লাহুম্মা মান
আইয়াকা মিন্না ফাআহইয়া আল ইসলাম ওমান তাওফাকা মিন্না ফাতাওফা আল ঈমান। যতদিন বাঁচিয়ে থাকবো আমরা যেন ঈমান নিয়ে বাঁচতে পারি, ঈমান নিয়ে মরতে পারি। ঈমান নিয়ে বাঁচতে, ঈমান নিয়ে মরলে তার কোনো চিন্তা নাই, একদিন মৃত্যু সকলের হবে, মৃত্যু সকলের জন্য অবধারিত। সকলে বলেন আমিন। সকলের জিয়ারতের উদ্দেশ্যে এবং বিশেষ করে আমার যে ভাগ্নিটা সুমাইয়া আক্তার অসুস্থ, তার জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন আপনাদের দোয়ার কারণে, আমাদের কারণে, বিশেষ করে সরকার মহান কুতুবুল ইরশাদের ওসিলায় যেন তাকে জিন শয়তান, মানুষ শয়তান, বিভিন্ন ধরনের যদি কোনো বালা মুসিবত হয়ে থাকে, আল্লাহ পাক যেন সরকার শরীরের ৪,৫০০ কুতুবের কারণে আল্লাহ পাক যেন তাকে পূর্ণাঙ্গ সেবা করেন। সকলে বলেন আমিন। যারা উপস্থিত হয়েছেন আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেন, আপনাদের আব্বা আম্মার কবর আযাব মাফ করে দেন, আমাদের গ্রামের কবর আযাব মাফ করে দেন, জিন্দা মরতে সবাইকে মাফ করেন, সবাইকে যেন নামাজ হিসেবে কবুল করেন। বিশেষ করে আমার স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে, আমার ভাই আমার আব্দুল করিম এখানে উপস্থিত, বিশেষ করে আমাদের থেকে যারা দুনিয়ায় নাই তাদেরকে আল্লাহ পাক ক্ষমা এবং মাফ করে দেন। বিশেষ করে সালাউদ্দিন মামা, ওনার পরিবার, মামি দুনিয়ায় নাই, আল্লাহ পাক যেন ওকে জান্নাত দান করেন। সকলে বলেন আমিন। একবার ফাতিহা পড়ে বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت من شر ما استطعت لك بنعمتك علي وأعوذ بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আমার শাশুড়ি অসুস্থ, আমার শ্বশুর তো গত রমজান মাসে 25 তারিখ ইন্তেকাল করেছেন। আল্লাহ পাকের জান্নাতুল ফেরদৌসের জান্নাত বানায়। সকলে বলেন আমিন। এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তারা আপনারা যারা দুনিয়ায় সবাইকে আল্লাহ পাকের জান্নাত নসিব করে দেন। আমার শাশুড়িকে সেবা দান করেন। মাওলানা আব্দুল করিম ছোট ভাই, তার শাশুড়ি, বিশেষ করে আমার মাউস সাহেব অসুস্থ, আল্লাহ ওনাকে সেবা দান করেন, হায়াত বৃদ্ধি করে দেন। বিশেষ করে আমরা যারা আজকে যে যেখানে অবস্থান, দেশে বিদেশে শহরে বন্দরে, আল্লাহ পাক সকলকে যেন দুনিয়ার ভালো মুসিবত থেকে উদ্ধার করেন, সঠিক রাস্তা যেন আমাদেরকে আল্লাহ পাক কায়েম এবং কায়েম রাখেন, হালাল রুজি খাওয়ার তৌফিক দেন, হালাল উপায়ে চলবার তৌফিক দেন। আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে নেক বরকত দান করেন। সকলে বলেন আমিন। আমিন। জনাব আব্দুল কাদির সরকার কাদির মামা অসুস্থ, এবং আব্দুল রহিম ভাই, জনাব আব্দুল রহিম মোল্লা সাহেব উনি বাড়িতে আসেন, এই জন্য মিলাদে আসছেন, শাহরা মামা আসছেন, বিশেষ করে আরো যারা আসছেন, বিশেষ করে আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন প্রত্যেকের হায়াতে আসতে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله رب العالمين سرنا والجماعة القرآن إلى شيء درسنا إذا يوجد تسبيح عليه فرق الله আমাদের খাতা গোছর করতে নিজ গণিতে মাফ করে সবগুলি বলতে সোনার মদিনায় আমার নূর নবীর রাজারে পৌঁছা দাও আল্লাহ। তুমি বিনে কারো কাছে আল্লাহ আমরা করি না রদন, তুমি দিলে কে বুঝিবে মনে রবে বসল্লাহ, তুমি দিলে কে বুঝিবে মনে রবে আশায় আশায় জনম গেল আল্লাহ চাইবার ফিরিয়া আর কত কাল থাকবো আমরা তোমার দিদার পারে চাইয়া, আর কত কাল থাকবো আমরা তোমার দিদার পারে চাইয়া। তুমি মুসা নবীর সঙ্গে কইছ কথা আল্লাহ পাহাড়ে নিয়া, আমরার সঙ্গে কইবার কথা বিড়ালে
নবীর সঙ্গে কইস কথা আল্লাহ কুষ্ঠ রোগ দিয়া আমরার সঙ্গে কইবার কথা নিরালে বসাইয়া ইব্রাহিম নবীর সঙ্গে কইস কথা আল্লাহ আগুনে বালাইয়া আমরার কাছে কইবার কথা নিরালে বসাইয়া আমরার সঙ্গে কইবার কথা গোপনে বসাইয়া নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া নাচা কোন আল্লাহ আরে বাপকে বলেন আল্লাহ মনটা মন করে রাখতে বলেন না আমার আল্লাহ তুমি যদি মন না করো আল্লাহ বান্দারে বলো মাবুদ বান্দা যাবে কার কাছে তুমি যদি মন না করো আল্লাহ আমরা রে বলো মাবুদ আমরা যাব কার কাছে সকলের দরজা হইতে আল্লাহ বিরিয়া তোমার দর যাতে রইলা বসিয়া তোমার দর যাতে রইলা বসিয়া কি করিব কোথায় যাব জায়গা নাই সবাই বল কি করিব কোথায় যাব জায়গা নাই তুমি ছাড়া আমাদের কে হই নাই আল্লাহ তুমি ছাড়া আমাদের কে হই নাই গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি মাফ কইরা দাও বলে আব্বা আম্মা আছে যারা আল্লাহ কবরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে দাদা দাদি আছে আমরা আল্লাহ কবরে মাফ কইরা দাও এই লীলাদের খাতিরে নানা নানি আছে আমরা আল্লাহ কবরে মাফ কইরা দাও দুর্নবীর খাতিরে আরে মামা মামি আছে আমরা আল্লাহ কবরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে আকাশের চন্দ্র সূর্য তারা ঘুরে বারে বার কবর দেশে আসে যারা ফিরিবে না কবর দেশে শুইছে যারা ফিরিবে না মাও গেল বাবা গেল আমরা রে সারিয়া আমরা রাখিয়া গেছে দোয়া করবার লাগিয়া রব্বানায় রব্বানায় রব্বানা মাফ জীবনে
দাও দয়াল নবীর ডাকলে কি মন ঠান্ডা লাগবে, জপলে কি প্রাণ জোড়াইবে, তোমায় না দেখিলে এ দুনিয়াতে গো আল্লাহ করো আল্লাহ তোমার মনে, তোমার মন্তব্য হইতে আমার কইরাস সৃজন, আমার কাছে কি দোন আছে, আপনার কাছে কি দোন আছে, রাখতা আমি তোমার মন আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে, ঘরে ঘরে কেটে খারি যাচিয়া যাচিয়া গো আল্লাহ যাচিয়া যাচিয়া, তোমার প্রেম গুণে রাখছ আমরারে জ্বালায়া ঘোরাইয়া গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার, সুখের সময় ভইলা থাকি দুঃখের সময় তোমায় ডাকি, আরে বলেন না, সুখের সময় ভইলা থাকি দুঃখের সময় তোমায় ডাকি, তুমি না করিলে পারো, তুমি না করিলে পারো কেমনে এবার হইব গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে, ডাকলে কি মন ঠান্ডা লাগবে, জপলে কি প্রাণ জোড়াইবে, তোমার না দেখিলে করো আল্লাহ জালয় তোমার মনে, আল্লাহ হাদিয়া বলে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও, নবীজি সাহাবাগণের পাকে পৌঁছায় দাও, আহলে বাইতের পাকে পৌঁছায় দাও, আইমে গ্রামের পাকে পৌঁছায় দাও, আল্লাহ তাআলা সমস্ত ওলিগণের পাকে পৌঁছায় দাও, আসরি বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পাকে পৌঁছায় দাও, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ পাকে আজকের দরবারে পৌঁছায় দাও, বাহাদুল্লাহ শাহবাগী হযরত মুজাদ্দিদ হোসেন রহমাতুল্লাহ পাকে পৌঁছায় দাও, আল্লাহ ফুরফুরা শরীফের জমিনে পৌঁছায় দাও, মুজাদ্দিদ জামান কাইম মুসলমান আল্লামা আলহাম মাওলানা আবু বকর সিদ্দিক আল কুরাইশির পাকে ফুরফুরা শরীফের জমিনে পৌঁছায় দাও, আল্লাহ খাস করে সাধারণ সরকারি আমলে বাইরে গুজরে নামজানের শেখ ফরিদের পাকে পৌঁছায় দাও, ৪,৫০০ কুতুবের পড়া আমি যার পাগল আমি যার দেওয়ানা সকলা শরীফের মহান কুতুব কুদওয়াতুস সালিকিন জুত্তাতুল আরিফিন কুতুবুল শাফিঈ কাদের শাসি আল্লাহ হযরত মাওলানা পীর মুরসাদ আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি পাকে পৌঁছায়া আল্লাহ যতগুলি লোক আমি গুনাহের সঙ্গে বড় আশা করে হাত বলেছে, আমার সকলের মহান কুতুবের উসিলায় আমাদের সকলকে তুমি ওলিউল্লাহ বানায়া আল্লাহ, প্রত্যেকের আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায়া আল্লাহ, আমার ছোট বোন নাজমা বেগম তার বড় মেয়ে আল্লাহ, আমার ভাগ্নি সময় অসুস্থ আর তো কোনো ছিল না, বিপদ ছিল না, হঠাৎ করে আজকে শোনার পরে আল্লাহ তাআলা আজকে কয়েকদিন পর্যন্ত আমার ঘুম হয় না, আমার ভাই গুড়িয়ে দিন, আমার বোন গুড়িয়ে দিন, তারা বড় লাগে তার বড় মেয়ে কি সমস্যা তুমি মাওলা ভালো করে আল্লাহ বাবনে জামাই জহিরুল ইসলাম বলেছি বাবা টাকা পয়সা খরচ করে দিয়েছে, আর 2 সপ্তাহ হয়ে যায়, হঠাৎ করে বেহুশ হয়ে যায়, রাত করে অজ্ঞান হয়ে যায়, আল্লাহ যদি কোন রূপ থেকে রাত করে রাখি জিন শয়তান মানুষ শয়তান দর্শ শয়তান যাবতীয় বালা মুসিবত থেকে আমার সকলের কুতুবের উসিলায় তাকে মাফ করে আল্লাহ তার স্বামী
আল্লাহ কিছুদিন আগে আল্লাহ গুরুতর অ্যাক্সিডেন্ট করে দুই পাশে ছিল, আবার কি বিপদ দিল আল্লাহ। বিপদ দেওয়ার মালিক কবি, বিপদ দেওয়ার মালিক কবি আল্লাহ। আল্লাহ সুখ দেওয়ার মালিক তুমি, দুঃখ দেওয়ার মালিক তুমি আল্লাহ। বিশেষ করে আমার ভাগিনারা তুমি আল্লাহ, ভাগিনে তুমি সেবা করলি আজারা দান করে আল্লাহ। আল্লাহ এই উপরকে আয়োজন করা আছে, কবরকে ব্যবস্থা করা হয়েছে আল্লাহ, কবল করা মঞ্জুর করো আল্লাহ। বিশেষ করে আমার ছেলেরা কোনো অঞ্চল করে কবল করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার শাশুড়ি অসুস্থ সমাধান করে দাও আল্লাহ, আমার চিন্তায় অসুস্থ সমাধান করে দাও ইয়া আল্লাহ। আব্দুল হিমায়ত করেছে আল্লাহ, ওকে হায়াত দাও করে দাও। আব্দুল কাদির মোহাম্মদ করেছে কবল করে দাও আল্লাহ, সাহারা মোহাম্মদ করেছে কবল করে দাও। তোমার আপা মদিনে এনাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের ঘরে বসে পুরার বড় ভাই স্যার আবুল বাশার স্যার, আমি কাই পরিশ্রমী ইন্টারভিউতে আমার ঘরে স্যার ছিলেন। আমি যখন পাস করলাম ওই বড় খুশি হয়ে গেছে আমার এলাকার ছেলে, সব সময় আমাকে নিজের ছোট ভাইয়ের মতন দেখলে আল্লাহ, ওনাকে তুমি সেবা দান করে আল্লাহ। ইয়া আল্লাহ সিওয়ামাদের আপা দুনিয়ায় মাফ করে দাও। আব্দুল বারেক মাহমুদ আপা, আব্দুল গফুর যারা দুনিয়ায় কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। দুনিয়ায় আব্দুল কুদ্দুস আল্লাহ আমার মাওলি দুনিয়ায় নাই আল্লাহ, তার মাওয়ার কবর আযম মাফ করে দাও। বকরি তাজুল ইসলাম তার মা বাবার কবর আযম মাফ করে দাও আল্লাহ। মোলা মুস্তাফা করেছে তার মা দুনিয়ায় তার কবর আযম মাফ করে দাও। বিশেষ করে আমার শ্বশুর আমার মাস্টাররা কি বলতে চায় দুনিয়ায় নাই আল্লাহ, সব সময় আমার জন্য আমার ছেলে পরিবারের জন্য দোয়া করতো। আমার শ্বশুরের কবরে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমার পরিবার সত্যি তার বাবারে বারবার দেখে আমার শ্বশুরকে দেখে আল্লাহ, আল্লাহ তো বাবা দুনিয়ায় নাই ইয়া রাব্বুল আলামিন। আমার শ্বশুর জীবিত অবস্থায় কত এসেছে, আইতো আসে না আল্লাহ, মেহেরবানি করে ধৈর্য ধারণ করা তৌফিক দান করে দাও আল্লাহ। বিশেষ করে ভাই সৈনিক আব্দুর রহমান সাহেবকে ধৈর্য ধারণ করে তৌফিক দাও। আমার শাশুড়ি বড় অসুস্থ, নাকি সেবা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে যার উপলক্ষে আজকে মিলাদ এমন একটা খবর যেন পায়, আমার ভাগিনা সুস্থ হয়ে গেছে আল্লাহ, তাকে শিফায়ে আজলা তাআম্মাতুল দান করে দাও আল্লাহ। যুবক মাওলানা নাতি আল্লাহ, আল্লাহ সে আল্লাহ ঘুমের ঘরে কান্নাকাটি করে আল্লাহ, বেশি কান্না চিৎকার করে, দয়া করে সেবা দান করে দেও আল্লাহ। আল্লাহ আমার আব্দুল্লাহ বাজিকে কবুল করে দেও, আমরাকে কবুল করো আল্লাহ। আমার বাচ্চা বাচ্চি বোন বাকি আত্মীয় স্বজন সবাইকে তুমি হায়াতে দেওয়া দান করে দাও। যারা লেখাপড়া করে জাহান শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ তাআলা। এলাকার সমস্ত কবর আযাবকে আমার কবরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের চাকরিতে প্রমোশন বাড়ায় দাও, আমাদের অভাব দূর করে দাও, দুশ্চিন্তা হয়রানি দূর করে দাও আল্লাহ। তাদের ছেলেরা বিদেশে আছে আশা আল্লাহ, ওরা ছেলেরা সিঙ্গাপুর আছে আল্লাহ, যে যেখানে আছে দয়া করে কবর মঞ্জুর করো আল্লাহ। বিদেশে রাজ্যে যারা পুত্র মারা যায়, পশু বাকি না জানিতে আগে জানে মা। তুমি বসন্ত ঘরের বাইরে বাইরে থাকি রে আল্লাহ, বাড়িতে ঢুকাইতা মা কান্ত বাবা কান্ত, বাড়ি থেকে আবার গেলে বোনের কর্তব্যে কান্ত। এখন তো বাড়িতে এসে দেখি মা নাই বাবা নাই, দুঃখ বলার জায়গা করিয়ে আর কোথাও না। যার মানে যার বাবা তার কাছে তুমি মাওলায় হয়া যাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের হজ করার তৌফিক দাও আল্লাহ। শুধু মক্কা মদিনায় যাওয়ার সবাইকে তুমি তৌফিক দান করে দাও আল্লাহ। মক্কা মদিনার হাওয়া আমাদের গায়ে তুমি লাগায়া দাও। স্বয়ং সকলে আমার নবী দেখার তৌফিক দিয়ে দাও। নবীর আশিক আমাদের তুমি বানায়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা তোমার দরবারে হাত বাড়াই দাও, আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত তুমি নাযিল করে দিও আল্লাহ। মারামারি কাটাকাটি বন্ধ করে দিও আল্লাহ। এই দেশে তোমার শান্তি বর্ষণ করে দিও। 360 আউলিয়া কেরামের তাওয়াক্কুল বিজাত বারাকাত জিয়ারত মহব্বত তুমি আমাদেরকে নসিব করো আল্লাহ। আল্লাহ এই দরবার কবুল করো। এই দরবারে অসম্পূর্ণ যত কাজ আছে আল্লাহ তাআলা
তৈরি মতো দিয়া তুমি সাহায্য করে আল্লাহ। গত বছর মনীষের মাধ্যমে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, জানি না বাবু এই বছর কি হবে আর না হবে। তুমি আরশের মালিক, সাত আসমান সাত জমির সপ্ত ব্রহ্মাণ্ডের মালিক, তোমার কাছে সাহায্য চাই। ও মালিক, সব কিছুর জিম্মাদার তুমি নিজে নিয়ে নাও রে আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবাই বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তুমি যার গার্জিয়ান হয়ে যাও, তার সব হয়ে যায়, তুমি যার সাহায্যকারী হয়ে যাও, আর এর চেয়ে উত্তম সাহায্যকারী কেউ হইতে পারে না। আল্লাহ দোকান পাড়ে বাড়ি করে যে যেখান থেকে মা বোনেরা সহ আমাদের সঙ্গে মুনাজাতের পথে শামিল হয়েছে, অংশগ্রহণ করেছে, আল্লাহ সকলের মনের বাসনা কামনা পূরণ করে আল্লাহ। আল্লাহর মাহফিল সন্নিকটে আসতে আছে, রব্বুল আলামিন মাইক লাইট প্যান্ডেল ডেকোরেশন সব কিছু কবুল করে নিও আল্লাহ। আল্লাহ ভাই মাওলানা আব্দুল করিম মাসে প্রত্যেক মাসে আল্লাহ মিলাদ মাহফিল তাবারুক আয়োজন করে এই অক্ষয় করার তৌফিক দান করে দিও আল্লাহ। তার ফজিলত নিয়ামত বরকত আমার মা বাবাকে নসিব করো, আপা আমার রুহানি দোয়া তাকে নসিব করো আল্লাহ। আল্লাহ তার সন্তানগুলি কবুল করো, বিন বাচ্চা কবুল করো, বিশেষ করে আমার পরিবার রায়গিরি তার রায়গিরি রূপ তুমি ভালো করে দাও আল্লাহ। আল্লাহ মাতা আব্দুল মান্নান ছেলে কবুল করো আল্লাহ, বিশেষ করে সবাইকে মঞ্জুর করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেদিন মৃত্যুর বিষয়ে সে যাব তোমার আল্লাহ আমি আমাদের সামনে হাজির হয়ে যাবে, তার পূর্বে দয়াল নবীর চেহারা আনোয়ার দেখাইয়া জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।